জানি জানি আজকের ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেল। আমাকে কিন্তু কেউ মেরো না প্লিজ। আসলে সময়ের অভাবে না বড় ভিডিও এডিট করা হয়ে ওঠে না। তো আজ দেখাবো জামাই ষষ্ঠী আর লোকনাথ পুজো নিয়ে একটা স্পেশাল ব্লগ। তো আর জামাই ষষ্ঠীর আগের দিন আমরা মামার বাড়িতে চলে গেছিলাম, আর তার পরের দিন ব্রেকফাস্ট করে ম্যাঙ্গো লস্যি নিয়ে বসেছিলাম আমরা জমিয়ে আড্ডা দিতে। তো এখানে ভাইকে আমরা জামাই ষষ্ঠী লেখা মিষ্টিটা দিয়েছিলাম, আর সেটা নিয়েই সবাই হাসাহাসি করছিলাম। তারপর ভাই, মেসো, মাসি, আমি, বোন, মা, দিদুন সবাই মিলে অনেক দিন পরে একটা জমিয়ে আড্ডা বসিয়েছিলাম। আর তারপরেই গল্পগুজব শেষেই এবার দেখে নিই কী কী আয়োজন করা হয়েছিল। তো এখানে 5 রকমের ভাজা হয়েছিল, সাথে ছিল বোনের জন্য চিকেন। আর এটা হচ্ছে গন্ধরাজ কাতলা, কী যে দারুণ হয়েছিল। আর সাথে ছিল কুমড়ো দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি, আর ছিল সয়াবিনের কোফতা কারি। আর এরপর সেই ঝাল ঝাল লাল লাল মাটন কষা। আর প্রতিটা রান্না মা করেছিল, ভীষণ সুন্দর হয়েছিল। আর তারপর স্নান সেরে এখানে তো দিদুন গোপলাদের জন্য করেছিল বিরাট আয়োজন। সমস্ত খাবার দাবার দিদুনি গুছিয়ে দিয়েছিলেন। তো এখানে ছিল বাসন্তী পোলাও, 5 রকমের ভাজা, সয়াবিনের কোফতা কারি, 5 রকমের ফল, আর সাথে ছিল সন্দেশ আর লাড্ডু। ব্যাস, ওদের আর পাইকে। মামার বাড়িতে গেলেই তো আলাদা আপ্যায়ন। আর জামাই ষষ্ঠীর জন্য এই সুন্দর জামাটা বানিয়ে দিয়েছিল অনন্যা। অনন্যা কিন্তু খুব সুন্দর ওদের জন্য জামা বানায়। স্নান টান করা হয়ে গেছে, তো এখন একটু ওপরে যাব, মানে ছাদে পুজো করতে। অ্যাকচুয়ালি পরশু আছে লোকনাথ পুজো, তো তার জন্য ঠাকুর মন্দিরটাও পরিষ্কার করার ব্যাপার আছে, তো ওইগুলো করবো। ফুল, মিষ্টি এগুলো সব আমি নিয়ে এখন উপরে চলে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। আর ওপরে গিয়ে কি হাল দেখুন। এখানে ছুটির দিন দাদু বসে গেছে ছাদ পরিষ্কার করতে, কারণ একদিন পরেই ছিল লোকনাথ পুজো। আর এই সমস্ত কিছু পেরিয়ে আমি চলে গেলাম মন্দিরে। ব্যাস, এই লোকনাথ পুজোর জন্য সবাই মিলে আজ থেকে শুরু হয়ে গেল সমস্ত কাজ করা। আর আমি প্রথমে দরজাটা বাইরের দিকে খুলছিলাম, দাদু বলে দিল আমাকে যে ওটা ভেতর দিকে খুলতে। আর এই হলো আমার মামার বাড়ির ঠাকুর মন্দির। আর ওই যে শিব ঠাকুরটা দেখছেন, আমার ঝিমা মানে আমার মায়ের দিদা, উনি আমার দিদুনের ছোটোবেলায় একটা পুকুরের নিচ থেকে কুড়িয়ে পেয়েছিলেন। আর সেখান থেকে এত বছর হয়ে গেল এই শিব ঠাকুর আমার মামার বাড়িতে পূজিত হয়। এনাকে আমরা বুড়ো বাবা বলে মানি। ইনি কিন্তু খুব জাগ্রত। যে ঠাকুরগুলো আছে এনাদেরকে আমি এখন পরিষ্কার করব, সব ভালোভাবে অর্গানাইজ করব। তো চলো আস্তে আস্তে দেখাচ্ছি। আর নাতনির গরম লাগবে বলে দাদু এখানে টেবিল ফ্যানটা সেট করে দিল। এইগুলোই হচ্ছে দাদু দিদুনের আলাদাই একটা ভালোবাসা। তো এক এক করে দিচ্ছি। আর এই যে সিঁদুর কৌটোটা দেখালাম না, এটা অনেক পুরনো। আর এই যে গোপালগুলো দেখছেন, এগুলো আমি একদম ছোট থেকে দেখে আসছি। তারপরেই সমস্ত পিতলের ঠাকুরগুলোকে নিয়ে আমরা এখানে তেঁতুল আর নুন দিয়ে মাখিয়ে রাখছি, আমি আর দিদুন মিলে। আর ওখানে বোন করছে ঠাকুরের অঙ্গরাগ। আর এই জায়গাগুলো আমরা সব পরিষ্কার করছি। এইসব করতে করতেই এরই মধ্যে দিদুনের জন্য চলে এলো আমাদের তরফ থেকে দেওয়া জামাই ষষ্ঠীর গিফট। আর দিদুন সেটা খুশি হয়ে খুলতে শুরু করে দিয়েছেন। আমার দিদুন খুব সুন্দর ধোসা বানায়, আর তার জন্যই দিদুনকে প্রপার একটা লোহার ধোসা তাওয়া গিফট করলাম, যাতে দিদুন আমাদেরকে আরও সুন্দর সুন্দর টেস্টি ধোসা বানিয়ে খাওয়াতে পারে। আর দিদুন তো এই গিফটটা দেখে খুব খুশি হয়ে গেছেন। আর দিদুন বলছেন, দেখ এটা পুরো মন্দিরের ঘন্টার মতো দেখতে। সেই ছোটোবেলায় স্কুলে যেমন ঘন্টা বাজানো হতো না, দিদুন ওইভাবে একটা খুন্তিও ছিল এর সাথে গিফট, ওইভাবে নিয়ে এটাকে রকম ঘন্টার মতো বাজাচ্ছিলেন। আর আমরা সবাই মিলে হাসাহাসি করছিলাম। আমাদের ধোসা করে খাওয়াবে কিন্তু দিদুন। আমাদের স্কুল ছুটি হতো, ঘন্টা বাজতো।
তো এই যে সমস্ত কিছু অর্গানাইজ করা হয়ে গেছে, ঠাকুরদের স্নানও করিয়ে দিয়েছি। আর মাঝখানে একটা পিতলের সিংহাসন ছিল না, ওটাকে আমরা ফেলে দিলাম, অনেক পুরনো তো নষ্ট হয়ে যাচ্ছিল। আর অনেক ঠাকুরের ছবিও আমরা একটু জলে দেওয়ার জন্য রেখে দিলাম, কেমন নষ্ট হয়ে যাচ্ছিল। আর এই যে মা কালীর বিগ্রহটি দেখছেন, এটি আমার দিদুনের ছোটোবেলায় আমার দিদুনের বাবা কিনে দিয়েছিলেন। তখন দিদুনের প্রায় 8-9 বছর বয়স ছিল। দিদুন ওটাকে এখনও যত্ন করে রেখেছে। আর সমস্ত ঠাকুর অর্গানাইজ করে এখানে ফুল দিয়ে পুজো করে আমি এখন ঠাকুরকে প্রসাদ নিবেদন করে দিচ্ছি। যে কোনো বিশেষ দিনে আমার একটু ঠাকুরকে সুন্দরভাবে সাজিয়ে পুজো দিতে বেশ ভালো লাগে। নিজেরা সাজবো, ভালো খাওয়া দাওয়া করবো, সাথে ঠাকুরকে না দিলে হয় বলুন তো? আর এই যে এনাদেরকে দেখছেন, এনারা হলেন আমার দিদুনের বাবা মা। আমি ওনাদেরকে ঝিমা আর বড় বাবা বলেই ডাকি। তবে আমি ওনার মায়ের দাদুকে আমি কখনো দেখিনি। আমার মায়ের যখন 8 বছর বয়স তখন উনি মারা যান। আর আমার ঝিমাকে আমি প্রায় 8টা বছর পেয়েছি। ওনারা দুজনেই ভীষণ ভালো মানুষ ছিলেন। তারপর সব সেরে বিকেল 5টা বাজে আমরা বসে গেলাম লাঞ্চ করতে। থালা সাজিয়ে গুছিয়ে চলে এসছে। তো মেনুতে ছিল ভাত, বাসন্তী পোলাও, উচ্ছে আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, এই কুমড়োর তরকারি, আমি এগুলোই নিয়েছিলাম, আর ভাজাভুজি নিইনি। তারপর ছিল গন্ধরাজ কাতলা, আর ছিল চিকেন কষা, আর তারপর ছিল মাটন কষা, আর সাথে ছিল ঝাল ঝাল আমের চাটনি। ব্যাস, এই দিয়েই আজকে আমাদের লাঞ্চটা দারুণভাবে হয়ে গেল। আমার মতো এই বাসন্তী পোলাওয়ের সাথে মাটন কষা, এই কম্বোটা খেতে কারা কারা ভালোবাসেন? আমার কিন্তু দুর্দান্ত লাগে। আর তারপরেই দুপুরবেলার লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে চলে গিয়েছিলাম সন্ধ্যের আয়োজনে। তো সন্ধ্যাবেলা এখানে আমরা বানিয়ে নিয়েছিলাম পিৎজা, আর তার সাথে একটু কাবাবও বানিয়েছিলাম। সেটার আমি ভিডিও করতে একদমই ভুলে গিয়েছিলাম। আর এটা সমস্ত কিছু আমরা বাড়িতেই বানিয়েছিলাম। আর তারপরে একটু গল্প টল্প করে আবার আমরা চলে গেলাম একটু ছাদে। গিয়ে দেখি বোন এখানে সমস্ত ঠাকুর ঘরে সাজাচ্ছে আর ঠাকুরদেরকে অঙ্গরাগ করে দিচ্ছে। দুপুরবেলা পুজো দেওয়ার সময় তো আমি দেখিয়েছিলাম একরকম, আর এখন দেখুন কি সুন্দর লাগছে সমস্ত ঠাকুরদেরকে। আর এরপরে ও শিব ঠাকুরটাকেও করেছিল, সেটা আস্তে আস্তে দেখাবো আবার। তারপর একটু রাত হতেই আমরা সবাই মিলে এখানে রাস্তায় আড্ডা দিচ্ছিলাম। আর এই যে হলুদ শাড়িতে, ইনি হলেন আমার ছোট দিদা। আর সাথে এখানে এই পার্পেল শাড়িতে উনি হলেন বড় দিদা। ওই যে সকালবেলা মাসিকে দেখিয়েছিলাম না, উনি হলেন ওই মাসির মা। আর এই যে এলে, এটা হচ্ছে আমার সব থেকে ছোট মাসি। তারপর আমরা সবাই আড্ডা দিতে দিতে এখানে দেখলাম রসগোল্লা ফিরে এসছে মামার বাড়ি থেকে। কি করছিস? তুই দুট্টু হয়ে গেছিস? কি করছে? কে কামড়াবে তোকে? এই হাঁটা থেকে কামড়াবে? হ্যাঁ, দেখেছিস আমার ফোনে কি বাকি আছে? দুট্টুমি করলেই চলে আসবে, এটা ভুতু। হ্যাঁ, এরকম করে ভুতু, এরকম করে, এরকম করে। বাবা, তুই আজকে কোথায় গেছিলিস? কোথায় গেছিলিস? দুমদুম বাড়ি গেছিলিস? তুই কি খেয়েছিস দুমদুম বাড়ি গিয়ে? কি খেয়েছিস? কিছু খাইনি, সাহস নেই। তুই কিছু খাসনি দুমদুম বাড়ি গিয়ে? দাঁড়া রে, তোর হচ্ছে, বলছি আমি তোর মাকে। বাবা, আমি ভয় পাচ্ছি, আমি ভয় পাচ্ছি বাবা, আমি ভয় পাচ্ছি, আমি ভয় পাচ্ছি। তো জামাই ষষ্ঠীর একদিন পরে তো আজ হলো লোকনাথ পুজো। আর এখন সকাল 8টা মতো বাজে। আমি রেডি হয়ে নিয়েছি বাড়িতে পুজোর আয়োজন করার জন্য। তো চলো, আস্তে আস্তে আজকে অনেকটাই ব্যস্ততায় কাটবে দিনটা। তো যতটা সম্ভব হবে আমি দেখানোর চেষ্টা করব। তো চলো যাওয়া যাক। হবে ফ্রাইড রাইস। তো তার জন্য আমি এখানে এখন রাইসটা বসিয়ে দিয়েছি। তোর অনেক কিছুই রান্না করেছি, আর সব তো ভিডিও করা হয়ে ওঠেনি। আর তারপরে এখানে আমি পুজোর আয়োজনের প্রথমেই লোকনাথ বাবাকে
পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। তারপর এখানে সমস্ত ঠাকুরদেরকে আমি মালাও পরিয়ে দিয়েছি। আর এই যে কালী ঠাকুরের মালাটা দেখুন, চন্দন জবা আর লাল জবাই, কি সুন্দর দেখতে লাগছে না? আর তারপরেই এখানে আজকের আয়োজনে ছিল ফ্রায়েড রাইস, 5 রকমের ভাজা, সাদা আলুর দম আর পায়েস। আর এখানে তো অমিত্তি, মিছরি, বাটার এগুলো তো থাকবেই। বাড়িতে এতটুকুই আয়োজন করতে পেরেছিলাম, কারণ সারাটা দিন ছিল অনেক ব্যস্ততার মধ্যে। আর তারপরেই মামার বাড়িতে গিয়ে দেখি ছাদেই যে কিচেন সেট আপ ছিল, সেখানেই মা রান্না করছে আর দিদুন এখানে বসে পুজোর জোগাড়জাতি করছে। আর তারপর ওপর থেকে আমিও খানিক রান্নার দায়িত্ব নিয়ে চলে এলাম নিচের রান্নাঘরে। তো এখানে এই পুরীর এই যে কড়াইটা দেখছেন, এটা আজকে প্রথম রান্না হচ্ছে ঠাকুরের জন্য। আর এখানে দেখলাম বোন আলপনা দেওয়া শুরু করে দিয়েছে, আর ও সমস্ত ওপরেও আলপনাগুলো দিয়েছিল, তবে আমি আর ওখানে প্রেজেন্ট না থাকায় সেগুলো ভিডিওতে দেখানো হয়নি। বাকি আলপনাগুলো আবার পরে দেখাবো। তো এখানে আমি জিরা রাইস করে নিয়েছিলাম, আর ভাজাভুজিগুলো করছিল আমার মামি, আর আমি এখানে বানাচ্ছিলাম ফ্রায়েড রাইস। তো প্রথমে গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে তারপর ওপর থেকে সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম, আর তারপরেই একটু হালকা হাতে সবজিগুলো ভালোভাবে নেড়ে নিচ্ছিলাম। আর তারপরেই রসগোল্লা চলে এলো। কি করছিস তুই? তোর ঘরে আইফোন আছে? তুই কি করিস আইফোন নিয়ে? গেম খেলিস? তুই আইফোন দিয়ে লিখিস? কি লিখিস আইফোনে? এবিসিডি লিখিস? বাবা, তুই এবিসিডি লিখতে পারিস? তুই এত বড়? ততক্ষণে সবজিটা ভাজা হয়ে গিয়েছিল, আর আমি গিয়ে রাইসটাও মিশিয়ে দিচ্ছিলাম। আসলে এখানে দুটো গ্যাসে আমি আর আমার মামি অল্টারনেটিভ করে রান্না করছিলাম, তাই একটু দুজনের প্রবলেমও হচ্ছিল, একসাথে তো দাঁড়ানোই যাচ্ছিল না। আর এখানে তারপরে রাইসগুলো হয়ে গেলে আমি এখানে বানাচ্ছিলাম বাসন্তী পোলাও। আসলে এত আয়োজন, আজকে মামার বাড়িতে প্রথম মন্দিরটা হওয়ার পরে প্রথম পুজো, আর সাথে ছিল 56 ভোগ দেওয়ার প্ল্যান। তো ওখানে ওগুলো রান্না করছিলাম, আর ওপরে এসে দেখলাম মা এখানে খিচুড়ি বানিয়ে নিয়েছিল, আর ওখানে তো রাইসগুলোই আছে, শাক ভাজা, পনির, আলুর দম, ফুলকপি এইসবই হচ্ছিল। আর দিদুন দেখি এখানে সুজি করার পরে সুজিগুলোকে একটু শেপ করে কেটে নিচ্ছিলেন। আর তারপরে ঠাকুর ঘরে তো মোটামুটি সমস্ত জোগাড় ছিল। আর ওই যে বলেছিলাম না, বোন শিব ঠাকুরটাকে একটু অন্যরকম বানিয়েছিল, দেখুন এবার আরও কত সুন্দর লাগছিল না? আর দেখুন এই আলপনাগুলোও দিয়েছিল, আর তারপর সমস্ত ঠাকুরদেরকে জামা পরিয়ে রেডি করে দিচ্ছিল। আবার ততক্ষণে আমি নিচে এসে বাকি আয়োজনটাই করছিলাম। আর তারপরে এখানে আমাদের ঠাকুর মশাই চলে আসেন, আর এই হলো মামার বাড়ির লোকনাথ বাবা। তো আজ ছিল এই লোকনাথ বাবারই প্রতিষ্ঠা, আর সাথে নতুন মন্দির হওয়ার জন্য একটা যজ্ঞেরও ব্যবস্থা করা হয়েছিল। আর এই আলপনাগুলোও বোন দিয়েছিল, আর ও এখন চন্দন বেটে নিচ্ছে। আর এখানে ঠাকুর মশাই এসে গিয়েছিলেন, আমাদের খানিক জোগাড়ও বাকি ছিল। আর ঠাকুর মশাইকে তখন একটু চা দেওয়া হয়েছিল। আর এটা দেখুন কত অমিত্তি আনা হয়েছিল জানেন, আমরা সবাই মিলে অমিত্তি আনিয়েছিলাম, আর এই বড় থালাটা ভরে পুরো অমিত্তিটা সাজিয়েছিলাম। কি ভালো লাগছিল যে দেখতে। জায়গাটা ছোট হওয়ায় কিছু প্রসাদ দেওয়া হয়েছিল ভিতরে ঠাকুরের সামনে, আর কিছু প্রসাদ এখানে বাইরে রাখা হয়েছিল। তারপর সবাই যখন পুজোর দিকে ব্যস্ত, এই যে চোর, বড় চোর অমিত্তি চুরি করে নিয়েছে। আসলে কি বলুন তো, একটুও খায়নি। ওই যে সাজানো আছে না বাচ্চা মানুষ, ওর বেশ পছন্দ লাগছিল, ও শুধু এই জিভ দিয়ে চেটেছিল, ওটাই আর কি ওর ভালো লাগছিল। আর তারপর এখানে দাদু ধুনো জ্বেলেছিল, দাদুকে দেখে ও চলে এসছে হাওয়া করতে। আর চোখে ধুনো জ্বালালে তো চোখ একটু জ্বালাই করে, তার জন্য আবার চোখটাকে ঢেকে রেখেছে। কি মজা পাচ্ছে ও। আসলে ওর জন্মানোর পরে এটা ছিল মামার বাড়িতে প্রথম পুজো।
আর তাইও প্রচণ্ড খুশি হয়েছিল। আর দেখুন কত মজা করছে। আর তারপরে এখানে হচ্ছিল ঠাকুরের চক্ষুদান। ওকে দেখে না আমার নিজেরই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। আমিও ঠিক এমনই করতাম। আর তারপর জানেন তো, ও উঠে গিয়েছিল মন্দিরে। তো এরা হলো আমার মামা আর মামি। তো ও না উকি মেরে দেখার চেষ্টা করছে যে এখানে কি হচ্ছে। আর খুব মজা পাচ্ছিল ও। তারপর বড় দিদা, ছোট দিদা সবাই এখানে পুজো দেখতে চলে এসেছিল। দিদুন হলো মেজো, এই যে বড় দিদা, ছোট দিদা, আরও 2 বোন আছে দিদুনের। তো এখানে সবাইকে চা দেওয়া হয়েছিল। আর তারপরেই দেখি ম্যাডাম চলে গেছেন তার মায়ের কোলে, ওখানে বসে বসে দুষ্টুমি করে যাচ্ছে। একটু নিচে এসছিলাম, তো বোন এই যে আলপনা দিয়েছে। আর তার সাথে আমি একটু ছোট্ট করে পুরো বাড়িটাকেও দেখিয়ে নিচ্ছি। তো এই হচ্ছে আমার মামার বাড়ি। ছোট্টর মধ্যে কিন্তু খুব সুন্দর করে প্ল্যান করে করেছে আমার দাদু। আর নিচের ওই যে ঘরটা দেখেন, ওটা হচ্ছে একটা প্রথমে ঢুকতেই রান্নাঘর, আর তারপরে দিদুন দাদুর ঘর। আর ওপরে উঠে এই যে এটা হলো মামার ঘর, আর এটা পাশের একটা ঘর। তো এখানে আমরা গেলেই থাকা হয়। আর তারপরে এই যে আমরা চলে যাচ্ছি ছাদে। আমার মামার বাড়িতে প্রথম কেউ গেলে সে কিন্তু ছাদের সিঁড়ি খুঁজে পাবে না, এটাই একটা সিক্রেট। আর এই যে তারপরে আমরা ছাদে উঠে গেলাম। আর ছাদেও দাদু করেছে একটা কিচেন সেটআপ, সাথে বাথরুম। আর এখানে সেজো দিদাও চলে এসেছিল তারপর পুজো দিতে। আর এখানে বোন, রসগোল্লা সবাই মিলে মজা করছিল আর কি। তারপরে এখানে আমরা সবাই মিলে একটুখানি পুজো করতে করতে মজাও করে নিলাম। আর এখানেই তারপরেই দেখি যজ্ঞের আয়োজন শুরু হয়ে গেছে। ঠাকুরমশাই তো হোমকুণ্ড সাজিয়ে নিয়েছেন। আর এখানে এই কাঠগুলোকেও এখন প্রথম ধরানো হচ্ছে। আর এই পুজোর পরে সব থেকে দায়িত্বের আর কঠিন কাজ হলো এই প্রসাদ ডিস্ট্রিবিউট করা। মা আর দিদুন মিলে সমস্ত প্রসাদ ভাগাভাগি করে দিচ্ছিলেন। আমি, মামা আর বোন মিলে পাড়ায় সমস্ত প্রসাদ দিয়ে এলাম। রাত্রিবেলা অনেকটা সমস্ত প্রসাদ ডিস্ট্রিবিউট করে নিজেরা খেয়ে অনেকটা রাত হয়ে গেছিলো। আর তো টায়ার্ডনেসের মধ্যে ভিডিও করাই হয়নি। তো আজ হলো পরের দিন সকালবেলা, এই অলমোস্ট 9টা মতো বাজে। তো এখন চলে এসেছি ছাদে। তো আজকেও একটু পুজো আছে, তো তার জন্য এই প্রিপারেশান নেব। প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। আর তারপর সকালের ওয়েদারটা দেখো কি দারুণ। আর আমার দাদুর ছাদে এত গাছ, এখান থেকে আর উপরে যেহেতু সেট করা, বেশি দেখাও যায় না। যাই হচ্ছে, ঠাকুর ঘরে যাওয়া যাক। হচ্ছে ঠাকুর ঘরের অবস্থা। তো কালকে এখানে প্রচুর ইঁদুর আসছিল বলে এখানে ইঁদুরের ওই কল দেওয়া হয়েছিল। তো যাই হোক, একটা ইঁদুরও পড়েনি। এই হচ্ছে ঠাকুর ঘরের অবস্থা। তো তারপরে আমি ঠাকুর ঘর পরিষ্কার করে নিলাম, নিয়ে এখানে সমস্ত ফল টল কেটে রেডি করছিলাম। আর তখন বোন চলে এলো।
ওকে দিয়েছিলাম ওই মিষ্টি আর ফুল আনতে, ওগুলোকে নিয়ে বোন এখানে চলে এলো। তারপরে তো আমি সমস্ত কিছু এখানে সাজিয়ে দিলাম। এই হোমকুণ্ডটাও আমি পরে সরিয়ে দিয়েছিলাম। আর তারপরে সমস্ত কিছু রেডি টেডি করে এখানে আমি ফুলগুলোকেও সাজিয়ে দিচ্ছিলাম, যাতে ঠাকুরমশাই আসলে পুজো করতে সুবিধা হয় ওনার। তো আমি সমস্ত কিছু জোগাড় টোগাড় করলাম। হঠাৎ করে দেখি এখান থেকে ফিরে আসছে এটা। দৌড়ে চলে এসছে আর জানেন, এখান থেকে বেদনা নিয়ে পালিয়ে গিয়েছিল। ও তো খুব মজা পাচ্ছিল এই ব্যাপারটাকে দেখে। আর আসলে আমরা তো থাকি না, আরও আমাদেরকে দেখে আরও খুশি হয়ে গিয়েছিল। আর তারপরেই এখানে পুজোটা শুরু হয়ে গেল। আর এই যে দেখুন, এই সুন্দর জামাগুলো ওদেরকে গিফট করেছিলেন দিদুন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।